কেউ মহাজনের থেকে চড়া সুদে ঋণ নিয়ে আবার কেউ স্বর্ণ বন্ধক রেখে জোগাড় করেছেন সাগর যাত্রার পুঁজি। জীবনের ঝুঁকি, দস্যুর আতঙ্ক আর ঝড়ের ভয় মাথায় নিয়ে হাজারো জেলে ছুটছেন দুবলার চরের দিকে। বঙ্গোপসাগর পারে সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুটকির মৌসুম। আর প্রতি বছর এই মৌসুমকে ঘিরে সুন্দরবনের দুবলার চরে গড়ে ওঠে অস্থায়ী জেলে গ্রাম। বর্ষা মৌসুমে ইলিশ শিকারের পর কয়েক হাজার জেলে কক্সবাজার, চট্টগ্রাম, বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরা থেকে ডেরা বেঁধে সাময়িক বসতি করেন সেখানে। মেহের আলীর খাল, আলোরকোল, নারকেল বাড়িয়া, অফিস কেল্লা, মানিকখালী সহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠে এসব জেলে পল্লী। অনেক জেলে একটু আগে থাকতে ছেড়ে গেছে, তারা গিয়ে মূলত খেউন ধরার জন্য যায়। খেউন মানে জাল যেখানে পাতবে এই জায়গা নির্ধারণ করার জন্য যে আগে যাবে সে ভালো জায়গা পাবে। অনেক জেলেরা এবছর নামতে পারে নাই, তারা গত বছর 90% জেলেদের কোনো মাছ হয় নাই, 99% জেলেদের মাছ হয় নাই। অনেকে সুদের টাকা বা দাদন টাকা এটা পায় নাই, যাদের মাছ হয় নাই, দিন আর শোধ করতে পারে নাই, নামতে পারে নাই। ওখানে গিয়ে ঘর বাঁধবো, ঘর বাঁধার পরে মাছ কালেকশন হবে, এটা নিয়ে আমরা খুব ব্যস্ত থাকি। অনেক কষ্ট হচ্ছে আমার নিজেরও। নাম বাংলাদেশের সব জেলার লোক ওখানে আছে, আনুমানিক প্রায় 10,000 টাকা। প্রতি বছর বন বিভাগকে রাজস্ব দিয়ে মৎস্য ব্যবসায়ীরা সুন্দরবনে প্রবেশের অনুমতি পান। সুন্দরবনের উপর নির্ভরশীল হওয়ার কারণে ও নানা প্রতিকূলতায় ভাগ্যের চাকা ঘোরাতে পারেনি জেলে পরিবারগুলো। জেলেরা জানান, মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হয়। এছাড়া আহরিত শুটকি পরিমাপ করে নিয়ে ফিরে আসার সময় মাছ বেঁধে নির্ধারিত রাজস্ব দিতে হয়। সরকারিভাবে মেলে না তেমন কোনো সহযোগিতা। মাছ তেমন পাইনি। এবছর তো আশা করি যাচ্ছে উপর আল্লাহ ভালো ইনকাম দেবে, সেই আশা করি যাচ্ছে। আর তারপরে যদি এবছর যদি লস হয় তো পুরো পেটিয়ে যেতে। আর তারপরেও সুন্দরবনে এখন শুনতেছি ডাকাতির চাপ বাড়িয়েছে, মানে বিভিন্ন সমস্যা। এখন দেখা যাক এ সমস্ত ঝড় তুফান সব কিছু সামলাই, তারপরেও আমাদের সুন্দরবন জাতীয় হবে। কারণ আমরা তো ঋণ করিয়ে তারপরে যাচ্ছি। আর যেহেতু এটা আমাকে বাংলাদেশের একটা রাজস্ব, একটা ইনকাম ট্যাক্স, আর হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম হয় সুন্দরবন থেকে এই মৎস্য আহরণ যারা আমরা জেলে আছি। সবাই তো আশা করি যাচ্ছে যে আমি ভালো ইনকাম করব, ভালো খাবো, সবারই তো একটা আশা থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ঠিকানা আছে গ্রাম মাঠবাড়ি, ডুমুরিয়া, খুলনা 5 নম্বর আসলে ইউনিয়ন। আমাদের পেশাতে মাছ ধরা, আমরা মৎস্যজীবী। দেখতে মাছ ধরতে গেলে আমাদের অনেক সরঞ্জাম, বহুত টাকার প্রয়োজন হয়। কিন্তু এই টাকা তো আমাদের যে মালিক, এতগুলো টাকা তার বস্তিতে থাকে না। উনি অনেক জায়গার থেকে ধার ও ঋণ হয়ে ও ব্যাংকের লোন উঠিয়ে ওই ব্যবসায় নামার পরে যদি লাভবান হয় তাহলে সে টেকতে পারে। আর তারপরে যদি বলা তো যায় না, নদীর মাছ। আর তারপরে আরও একটা সমস্যা আছে, যেমন যে আমরা যদি কোনো নিরাপত্তায় থাকতে পারি, কোনো শয়তান বজ্জাতের হাতে যদি না পড়া হয়, তাহলেও একটু চেষ্টা করা যায় যে আমরা যে পরিশ্রম করে আমরা মাছ ধরার চেষ্টা করব। পূর্ব সুন্দরবন বিভাগের বন কর্মকর্তা বলেন, দুবলার চরে শুরু হয়েছে শুটকি মৌসুম। আগামী বছরের 28 ফেব্রুয়ারি মৌসুম শেষ হবে। গত মৌসুমে রাজস্ব আদায় হয়েছিল প্রায় 6.5 কোটি টাকার মতো। তবে চলতি মৌসুমে 7 থেকে 8 কোটি টাকা আদায়ের আশা করছেন বন বিভাগীয় কর্মকর্তা। গত বছরের মতো এবারও অন্তত 10-12 হাজার জেলে দুবলার শুটকি প্রক্রিয়ার সাথে যুক্ত হবে। এবং ইতিমধ্যে কিন্তু আবেদনের প্রেক্ষিতে আমরা প্রায় 800-900 জেলে ঘর করার জন্য আমরা পারমিশন দিচ্ছি, সে প্রক্রিয়াধীন আছে। আর আমাদের আপনারা জানেন যে গত বছর প্রায় 6 কোটির উপরে এখানে রেভিনিউ এসেছিল। তো আমরা কিন্তু এবার আরেকটু বেশি টার্গেট নিয়ে এগোচ্ছি। আমরা 7-8 কোটির আমরা টার্গেট নিয়ে আমরা কাজ করছি, যাতে কোনো রকম পিলফারেজ না হয়, ওজনের সঠিক রেজাল্ট আসে এবং সেভাবে পরিমাপ করে আমরা সরকারি রাজস্ব আদায় করতে পারি। আমরা এই যে আইন শৃঙ্খলার ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমরা সেখানে আগ্নেয়াস্ত্র রাখবো, আমাদের স্টাফরা আগ্নেয়াস্ত্র নিয়েই থাকবে। আর আমরা র্যাব এবং কোস্টগার্ডকেও কিন্তু আমরা বলেছি যে অন্য সময় হয়তো জেলেদের অপহরণের ঘটনা ঘটেছে, গত বছরের কথা শুনেছি।
তবে এবার যেন এরকম কোনো ঘটনা না ঘটে এই জন্য আমরা বিশেষ করে কোস্টগার্ডকে আমরা অনুরোধ জানিয়েছি। ওনারা বলেছেন যে আমরা সচেষ্ট থাকবো, আমরা তৎপর থাকবো। সুন্দরবনের দুবলা চর জেলেদের শুধু জীবিকার উৎস নয়, এটি তাদের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। ঋণের দায়, ঝড়ের ভয় আর অজানা সমুদ্রপথ সবকিছু উপেক্ষা করে তারা ছুটছেন জীবনের তাগিদে। উপকূলের এই জেলেদের ঘাম ও সাহসে টিকে আছে দেশের এক অনন্য শুটকি শিল্প। বংলা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।